আজ আমরা যে বইটা নিয়ে আলোচনা করছি সেটা হল ইকিগাই, দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ, হেক্টর গার্সিয়া আর ফ্রান্সিস মেরালেসে লেখা। আমরা এর একটা সারসংক্ষেপ দেখব। হ্যাঁ, মানে আমাদের লক্ষ্য হলো জীবনের অর্থ খুঁজে পাওয়ার এই জাপানি কনসেপ্টটা, মানে ইকিগাই, এটা একটু বোঝার চেষ্টা করা। ঠিক, বিশেষ করে ওকিনাওয়ার সেই শতবর্ষী মানুষদের জীবনের আলোয়, তাই না? একদম। সারসংক্ষেপ বলছে ইকিগাই আসলে 4টে জিনিসের একটা মেলবন্ধন: যা করতে ভালোবাসি, যা ভালো পারি, পৃথিবীর যা দরকার, আর মানে যার জন্য টাকাও পেতে পারি। আচ্ছা, এই চারটের সংযোগ ইন্টারেস্টিং। এই 4টে যেখানে মিলছে সেটাই নাকি ইকিগাই। তার মানে সারসংক্ষেপ অনুযায়ী এটা শুধু লম্বা জীবন পাওয়া নয়, বরং জীবনটাকে কেমন করে অর্থপূর্ণ আর সুখী করা যায় সেটার পথ। ঠিক তাই। ওই যে ওকিনাওয়ার শতবর্ষী মানুষদের উদাহরণগুলো, ওগুলো সত্যিই ভাবায়। ছোট ছোট অভ্যাস, মানুষের সাথে মেশা, এগুলোই কি সুখী আর লম্বা জীবনের চাবিকাঠি? হ্যাঁ, সারসংক্ষেপ তো সেদিকেই ইঙ্গিত করছে। আর দেখুন, এখানেই মিহাই চিকসেনমিহাইয়ের ওই ফ্লো বা প্রবাহের ধারণাটা চলে আসে। ও হ্যাঁ, ফ্লো, মানে কোনো কাজে একদম ডুবে যাওয়া। একদম। সারসংক্ষেপেও বলা হয়েছে এমন কাজে মগ্ন হয়ে যাওয়া যে সময়ের খেয়াল থাকে না। ধরুন বাগান করা, বা কেউ হয়তো কোডিং করতে ভালোবাসেন, বা অন্য কিছু। হ্যাঁ হ্যাঁ, হয় এমন। এই ফ্লো খুঁজে পাওয়াটা কিন্তু ইকিগাইয়ের একটা জরুরি অংশ। আরেকটা জিনিস বেশ লাগলো, মোয়াই, মানে ওই সামাজিক সমর্থনের ছোট ছোট দল। হ্যাঁ, মোয়াই। সারসংক্ষেপ বলছে ওকিনাওয়ার মানুষদের দীর্ঘ আর সুস্থ জীবনের পেছনে এই সামাজিক বাঁধনগুলো, এগুলোর বিরাট ভূমিকা আছে। এটা কি মানসিক স্বাস্থ্যের জন্য নাকি শারীরিকও? দুটোই। মানসিক তো বটেই, আবার দেখুন, নিয়মিত দেখাশোনা, গল্প করা, একসাথে কিছু করা, এগুলো শারীরিক সুস্থতাতেও সাহায্য করে। মানে একাকিত্ব দূর হয়। আচ্ছা আচ্ছা। আর সারসংক্ষেপের একটা মূল পয়েন্ট হলো ইকিগাই মানে কিন্তু শুধু টাকা বা সাফল্য নয়, বরং জীবনের একটা উদ্দেশ্য থাকা, কোনো অর্থপূর্ণ কাজে লেগে থাকা। টাকার চেয়েও উদ্দেশ্যটা বড়। হ্যাঁ, মোয়ায়ের ধারণাটা ওই সামাজিক আর মানসিক সুস্থতার দিকটাকেই তো জোর দেয়, শুধু একা একটা নিজের লক্ষ্য পূরণ করা নয়। বইটা নাকি বেশ সহজ ভাষায় লেখা, সারসংক্ষেপ তাই বলছে। আর কিছু কাজের জিনিসও দেওয়া আছে প্র্যাকটিস করার মতো। হ্যাঁ, সারসংক্ষেপ অনুযায়ী বেশ কিছু বাস্তবসম্মত পদক্ষেপের কথা বলা হয়েছে। ধরুন নিজের ইকিগাইয়ের ওই 4টে বৃত্ত নিয়ে ভাবা। ভালোবাসা, দক্ষতা। হ্যাঁ, ভালোবাসা, দক্ষতা, পৃথিবীর কি প্রয়োজন, আর তার জন্য পারিশ্রমিক পাওয়া যায় কিনা, এগুলো চিহ্নিত করা। আর ছোট ছোট অভ্যাস তৈরি করা। ঠিক, যেমন ধরুন রোজ 5 মিনিট হাঁটা, বা একটা গ্র্যাটিটিউড ডায়েরি লেখা। খুব ছোট কিছু দিয়ে শুরু করা। একটা মোয়াই বা সাপোর্টার গ্রুপ তৈরি করার কথাও কি আছে? হ্যাঁ, আছে। নিজের একটা সমর্থক গোষ্ঠী তৈরি করা বা কোথাও যোগ দেওয়া। নিয়মিত এমন কাজ করা যা ফ্লো নিয়ে আসে। প্রকৃতির কাছাকাছি থাকার কথাও হয়তো সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, শিনোরে নিয়োকু। হ্যাঁ, ফরেস্ট বাথিং বা শিনরিন ইয়োকু, মানে প্রকৃতির মধ্যে সময় কাটানো, এটাও নাকি মানসিক চাপ কমাতে খুব সাহায্য করে। কিন্তু এই পর্যালোচনায় কি বইটার কোনো দুর্বলতার কথাও বলা হয়েছে? মানে সবই কি পজিটিভ? না না, কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে। যেমন কেউ কেউ মনে করতে পারেন যে জাপানি সংস্কৃতির বিশ্লেষণটা হয়তো আরেকটু গভীর হতে পারত, একটু যেন ওপর আলোচনা। আচ্ছা। আর এটাও ঠিক যে ওকিনাওয়ার জীবনযাত্রা, বিশেষ করে ওদের খাওয়া দাওয়া বা জীবনের ধীর গতি, সেটা হয়তো শহরে জীবনে সবার পক্ষে পুরোপুরি মেনে চলা একটু কঠিন। সেটা ঠিক। মানে সবার জন্য হয়তো সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। তার মানে কিছু টিপস, যেমন নিজের প্যাশন খুঁজে বের করা, এগুলো তো অন্য সেলফ হেল্প বইতেও থাকে। এখানে হয়তো জাপানি ফিলসফির মোড়কে দেওয়া হয়েছে। হ্যাঁ, অনেকটা সেরকমই। সারসংক্ষেপে মূল কথাটা হলো বইটা ব্যক্তিগত জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে আর ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তুলতে উৎসাহ দেয়, একটা আশাবাদী দৃষ্টিভঙ্গি দেয়। পরিচিত কিছু আইডিয়াকেই জাপানি সংস্কৃতির আলোয় নতুন করে দেখাচ্ছে আর কি। একদম। ওই ওকিনাওয়ার জীবনযাত্রা আর সহজ অনুশীলনগুলোই হয়তো এর মূল আকর্ষণ। পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু ভাবাচ্ছে। সারসংক্ষেপে যেমন বলা হলো, যা আমাদের কাছে অর্থপূর্ণ মনে হয় বা যাতে আমরা ওই ফ্লো খুঁজে পাই, সেটা সবসময় যে পয়সা এনে দেবে তা তো নয়। ঠিক। তাহলে কি এমন হতে পারে
আমাদের জীবনের কোনো ছোটখাটো শখ বা কাজ যা হয়তো টাকা দেয় না কিন্তু ভীষণ আনন্দ দেয়, যাতে আমরা একদম ডুবে যাই, সেটাই আসলে আমাদের নিজেদের ইকিগাইয়ের দিকে একটা সূত্র বা ইঙ্গিত। এটা কিন্তু সত্যিই ভাবনার বিষয়। হয়তো ওখানেই লুকিয়ে আছে আসল চাবিকাঠিটা।